আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসলাম আমাদের চর্চা শুদ্ধ বাংলার অনলাইন প্ল্যাটফর্মের ক্লাসে। আজ আমরা আলোচনা করব আমাদের সিলেবাস নবম-দশম শ্রেণীর পাঠ্য অনুযায়ী পরিচ্ছেদ ১, কিন্তু একই সাথে হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিভিন্ন অন্যান্য শ্রেণীর জন্য মাধ্যমিক শ্রেণীর জন্য বা যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ভাষা টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা আমাদের বাংলা ভাষা, বাংলা লিপি, ভাষা নিয়ে আলোচনা করব। শুরুতে চলে যাই, ভাষার একটা সিকোয়েন্স মনে রাখবো। ভাষা কোন কোন উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে? ভাষা গড়ে ওঠে হচ্ছে ধ্বনি, ধ্বনি নিয়ে তৈরি হয় শব্দ, শব্দ নিয়ে তৈরি হয় বাক্য, আর বাক্যে থাকে একটি অর্থ। এই যে ৪টা উপাদান বা উপকরণ, এই ৪টা উপাদান বা উপকরণ যোগ করেই তৈরি হয়েছে আমাদের ভাষা। এই সিকোয়েন্সটা মনে রাখবেন। আর এই সিকোয়েন্সগুলো অনুযায়ী হচ্ছে আমাদের ভাষা তৈরি হয়। তাহলে আমাদের ধ্বনি থেকে শব্দ, শব্দ হয়ে বাক্য, বাক্য হয়ে অর্থ, অর্থের সমানে মিলিত যেই ভাবার্থ আমাদের, সেটাই হচ্ছে ভাষা। চলুন তাহলে আমরা শুরু করি ভাষা কিভাবে করে গড়ে ওঠে বা কিভাবে করে আছে ভাষা সম্পর্কিত আলোচনা। প্রথমে আসি, যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে ধ্বনি, জাস্ট ধ্বনি সম্পর্কে একটু জেনে নেই। ধ্বনি হচ্ছে যে কোনো আওয়াজকেই ধ্বনি বলে। যে কোনো আওয়াজকেই ধ্বনি বলে, ধ্বনি বলে। এবার ধ্বনির সমষ্টিতে গড়ে ওঠে শব্দ। তার মানে এক বা একাধিক ধ্বনি মিলে, এক বা একাধিক ধ্বনি মিলে একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করলে, একটি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করলে ওই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলা যায়। দ্যাট মিনস শব্দ বলে, সমষ্টিকে শব্দ বলে। আমাদের শব্দ সম্পর্কে বিস্তারিত ক্লাস সামনে আসবে। জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই। দেখেন, ক প্লাস ল প্লাস ম সমান কি দাঁড়ালো? ক, ল, ম। এর কি অর্থ আছে? আছে। তাহলে এটা শব্দ। দেখেন একই ধ্বনিগুলো ল, ম, ক, লমক, এগুলোর কি কোনো অর্থ আছে? না। তাহলে এটা শব্দ হতে পারে নাই। আশা করি শব্দের সংজ্ঞাটা স্পষ্ট হয়েছে। এবার এই ধ্বনি দিয়ে হয় শব্দ, শব্দ দিয়ে হয় বাক্য, শব্দ দিয়ে হয় বাক্য, আর বাক্য দিয়ে হয় হচ্ছে, বাক্য থেকে অর্থ, অর্থ দিয়ে হচ্ছে। এখন আসি আমাদের যে ভাষা কাকে বলে। ভাষার সংজ্ঞাটা এভাবে লিখতে পারি, ভাষা হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংকেতকে ভাষা বলে। বাক সংকেতের সংগঠনকে ভাষা বলে। ভাষা বলে অর্থাৎ আমরা আমাদের মনের ভাব যেগুলোকে প্রকাশ করি সেগুলোকেই ভাষা বলে। ভাষার পরিবর্তন হয়, হ্যাঁ। ভাষার সৃষ্টি হয় কিসের মাধ্যমে? ভাষা সৃষ্টি হয় বাকযন্ত্রের মাধ্যমে। ভাষা সৃষ্টি হয় বাকযন্ত্রের মাধ্যমে। বাকযন্ত্র জিনিসটা কি? এখন প্রশ্ন তুলে আসছে না স্যার, বাকযন্ত্র জিনিসটা কি? বাকযন্ত্র হচ্ছে, চলেন সংজ্ঞাটা লিখে দিই। বাকযন্ত্র, বাকযন্ত্র হচ্ছে ভাষা সৃষ্টির সাথে জড়িত, ভাষা সৃষ্টির সাথে
শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ, মানে মানব শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ সরাসরি যুক্ত থাকে, খেয়াল করবেন কথাগুলো, যে ভাষা সৃষ্টির সাথে শরীরের যেসব অঙ্গ প্রত্যঙ্গ সরাসরি যুক্ত থাকে তাদেরকে বাকযন্ত্র বলে। বাকযন্ত্র বলে। তাহলে এখন কথা হচ্ছে যে বাকযন্ত্র কোনগুলো স্যার? কয়েকটা বাকযন্ত্রের নাম লিখি একটু। দেখেন, বাকযন্ত্রের শুরু হয় ফুসফুস থেকে, বাতাস উৎপাদনের মধ্যে দিয়ে। ফুসফুস থেকে আসে কণ্ঠনালী, আরো অনেকগুলো আছে, এখানে জাস্ট কয়েকটা লিখবো। কণ্ঠনালী থেকে আসে জিভ, তালু, মূর্ধা, দাঁত, ঠোঁট, আরো আছে। বাকযন্ত্রের একটা আলাদা ডিটেলস ক্লাস আসবে, সেখানে আরো ভূমিকা জানতে পারবেন। ঠোঁট, এগুলো বাকযন্ত্র। যদি এগুলো বাকযন্ত্র হয় তাহলে কথা হচ্ছে স্যার, হাত, এটা কি কোনো বাকযন্ত্র? হাত কি কোনো বাকযন্ত্র? না, হাত কোনো বাকযন্ত্র না। কেন বাকযন্ত্র না? কারণ এটা দিয়ে সরাসরি আমরা ধ্বনি সৃষ্টি করতে পারি না। এটা দিয়ে আমরা সরাসরি ধ্বনি সৃষ্টি করতে পারি না। যেটা দিয়ে সরাসরি পা, এটা ধ্বনি সৃষ্টি করতে পারি না। চোখ, হ্যাঁ, এগুলো ব্যবহার করতে পারি, বাট এগুলো দিয়ে সরাসরি ধ্বনি সৃষ্টি করতে পারি, এগুলো বাকযন্ত্রের মধ্যে পড়বে না। তো ভাষার ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধীদের একটা ভাষা আছে। দৃষ্টি প্রতিবন্ধী তাদের ভাষার নাম হচ্ছে ব্রেইল ভাষা। আমরা সাধারণ মানুষ তো মুখের উচ্চারণের ভাষা ব্যবহার করি। আর বাক প্রতিবন্ধী যারা, মানে যারা কথা বলতে পারে না, বোবা, বাক প্রতিবন্ধীদের একটা ভাষা আছে, তাদের ভাষাকে বলা হয় ইশারা ভাষা। ইশারা ভাষা মানে অঙ্গভঙ্গির মাধ্যমে যে ভাষাগুলো তৈরি করে। ভাষা কি পরিবর্তন হয়? হ্যাঁ, ভাষা পরিবর্তন হয়। স্থান, এটা মনে রাখবেন ভালোভাবে। আমি যে লাইনগুলো লিখতেছি এগুলো সব জরুরি, সবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সো প্রত্যেকটা লাইনে ভালোভাবে খেয়াল করবেন। স্থান, কাল ও পরিবেশ ভেদে ভাষা পরিবর্তন ঘটে। পরিবেশ ভেদে ভাষার পরিবর্তন ঘটে। ভাষার পরিবর্তন ঘটে। এবার আসছি কাল জিনিসটাই, কাল হচ্ছে সময়। কাল জিনিসটা হচ্ছে সময়। এবার বাংলা ভাষার ক্ষেত্রে জানতে হচ্ছে বাংলা ভাষা, তাহলে আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, আমরা বাংলা ভাষা নিয়ে কথা বলবো। বাংলা ভাষা আমরা ব্যবহার করি জনসংখ্যার ভিত্তিতে, এবং বাংলা ভাষাকে দেখেন একটা বাংলা ভাষার পরিসংখ্যান দেই। বাংলা ভাষা আমাদের বাঙালিদের মাতৃভাষা বাংলা। পৃথিবীতে প্রায় ৩,৫০০ উপর ভাষা প্রচলিত আছে। ৩,৫০০ উপর, হাজারের বেশি ভাষা প্রচলিত আছে। কত? ৩,৫০০। এখন এই ৩,৫০০-এর মাঝে বাংলা ভাষার অবস্থান কোথায়? ভাষা ব্যবহারকারীর দিক থেকে, ভাষা ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষা, বাংলা পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম ভাষা। ৬ষ্ঠ বৃহত্তম ভাষা।
এখন তাহলে বাংলা ভাষায় কয়েক কোটি মানুষ কথা বলে? সারা পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। বাংলা ভাষায় কথা বলে। বাংলা ভাষা 30 কোটি মানুষ কথা বলে। 30 কোটির হিসাবটা কি? চলেন 30 কোটির একটা হিসাব তৈরি করি। আমাদের বাংলাদেশে বলা হচ্ছে পাঠ্য বই অনুযায়ী 16 কোটি, যদিও পরিসংখ্যান জরিপ আরো বেশি বলে। বাংলাদেশে আছে 16 কোটি, আর ভারতের পশ্চিমবঙ্গে আছে 10 কোটি, আর ভারতের আসাম, দুঃখিত, আসাম, ত্রিপুরা, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, এছাড়াও টুকটাক ভারতের যে একটা দেশে যে একটা রাজ্য ব্যবহৃত হয়, এসব জায়গায় আছে 3 কোটি। আর সমগ্র পৃথিবী মানে পৃথিবীর অন্যান্য দেশ প্রবাসী হিসেবে যারা আছে, এই প্রবাসী হিসেবে পৃথিবীর অন্যান্য দেশে 1 কোটি। এগুলো সব প্রায় মানে একদম ফিক্সড, এগুলো সবাই কি প্রায় মানে আনুমানিক, সব মিলে প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলতেছে। এটা আমাদের পাঠ্য বই অনুসারে দেওয়া তথ্য। এখন বাংলা ভাষা কোথা থেকে আসছে? বাংলা ভাষা আসার ক্ষেত্রে একটা সিকোয়েন্স আছে, আমরা সিকোয়েন্সটা দেখব। বাংলা ভাষার আদি ভাষাগোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। আদি ভাষা গোষ্ঠী মানে একটা সম্প্রদায়, একটা শ্রেণী আর কি, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় ভাষা হচ্ছে বাংলা ভাষার আদি গোষ্ঠী। ইন্দো ইউরোপীয় থেকে আসছে ইন্দো ইরানীয়। ইন্দো মানে হচ্ছে মধ্যপ্রাচ্যের অঞ্চল, দক্ষিণাঞ্চল কি, ইন্দো ইরানীয় থেকে আসছে আমাদের ভারতীয়। এটা আপনাদের পাঠ্য বই অনুসারে ডিটেলস আরো আছে, ডিটেলস আরো বড়, অনার্স লেভেলে আরো বড় অনেক বিষয় আলোচনা ছিল। এই ভারতীয় থেকে হচ্ছে প্রাকৃত, আর প্রাকৃত থেকে ছিল হচ্ছে আপনাদের বইতে বাংলা যদিও অপভ্রংশ ছিল, অপভ্রংশ থেকে বাংলা প্রাকৃত, মাগধী প্রাকৃত এরকম ছিল। এ হচ্ছে আমাদের বাংলা ভাষার সিকোয়েন্স, মানে বাংলা ভাষাটা মূলত ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী থেকে আসছে। বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? বাংলা ভাষার আদি নিদর্শন ছিল চর্যাপদ। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। আদি নিদর্শন কোনটি? চর্যাপদ। এটা কি? এটা ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা সাধন ভজনের ধর্মগ্রন্থ। সেখানে প্রথম বাংলা ভাষা কবিতা আকারে, এটা কিন্তু কাব্য, কেমন, এটা কবিতা ছিল, মানে কাব্যগ্রন্থ আর কি, দুঃখিত, কবিতা তো না ঠিক, মানে এখানে বেশ ধারণা আছে 24 জন লেখকের 51টা পদ পাওয়া গেছে, তো এটাকে আধুনিক যুগের প্রেক্ষাপটে কাব্যগ্রন্থ বলা চলে। এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম লিখিত আধুনিক বাংলা কাব্যগ্রন্থ। এরপরে আসছে আমাদের বাংলা লিপি, মানে আমাদের বাংলা লিপি কোথা থেকে আসছে, মানে যেই 39টা লিপি আমরা ব্যবহার করি, সেটা একটু ভাষার সাথে আপনাদের প্রথম পরিচ্ছেদে সম্পৃক্ত আছে, এ কারণে লিখে দিচ্ছি। বাংলা লিপি হচ্ছে
ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপি এটা ছিল প্রায় ২,৫০০ বছর আগে আমাদের এখানে প্রচলিত, ২৫০০ বছর আগে প্রায় আর কি, প্রায় ২৫০ বছর আগে। সেখান থেকে আমাদের কুটিল লিপি, বাংলা ভাষার একটা লিপি, এটাই সর্বশেষ সেখান থেকে সরাসরি আসছে। যদিও এটা ছিল সপ্তম শতকে, সপ্তম শতক মানে হচ্ছে ৬০১ থেকে ৭০০ সাল পর্যন্ত, এটা করে সপ্তম শতক, শতকের হিসাবে একটা বিধি পেছনে থাকে। আর এই ব্রাহ্মী লিপি থেকে আমাদের মূলত বাংলা ভাষা আসছে। বাংলা ভাষাটা উৎপত্তি ধারণা করা ৬৫০ থেকে দুটো মত আছে। একটা হচ্ছে বাংলা ভাষা লিপির ক্ষেত্রে ৬৫০ থেকে ১১00 পর্যন্ত একটা ধারণা, আরেকটা হচ্ছে ৯৫০ থেকে ১২০০। এটা দুজন বিখ্যাত মনীষী, একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত। যদিও আসল কথাটা বলেই দিলাম, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত, আর এটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মত। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, মানে দুজনের দুটো মত। দুজনেই প্রাচীন যুগ সম্পর্কে ধারণা করেছেন যে ৬৫০ থেকে ১২৫০, বাট একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ৬৫০ থেকে ১২০০, আর হচ্ছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় ৯৫০ থেকে ১২০০। এটা বাংলা লিপির উৎপত্তির ক্ষেত্র। এবার আসি আমাদের বাংলা লিপিতে বর্ণমালা আছে কয়টা। বাংলা লিপিতে বর্ণমালা আছে, বাংলা লিপির বর্ণমালা, বাংলা লিপির বর্ণমালা স্বরলিপি, স্বরবর্ণ বা স্বরলিপি ১১টি, আর ব্যঞ্জন লিপি আছে বা ব্যঞ্জন বর্ণ আছে ৩৯টি, মোট ৫০টি, মোট ৫০টি। এই ৫০টি লিপি আমাদের বাংলা বর্ণমালায় আছে, এটার বিস্তারিত আলোচনা আছে। এই হচ্ছে আমাদের ভাষা সম্পর্কিত এবং ভাষার উৎপত্তি সম্পর্কিত প্রাথমিক আলোচনা আপনাদের পাঠ্য বই অনুসারে। যদিও আরও বিশাল বিস্তৃত আলোচনা একে একে আশা করি আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। ভাষার এটা হচ্ছে প্রথম ক্লাস, ধারাবাহিকভাবে আমি নবম দশম শ্রেণীর মানে পরিচ্ছেদ অনুযায়ী আলোচনাগুলো করার চেষ্টা করব। তো সে পর্যন্ত আজকের কথা বাড়াবো না, আজকে ক্লাসটা দেখবেন, আর এরপরে আবার অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তীতে কথা হবে। আর যদি এই বিষয়ে কোনো কিছু বুঝতে বা অস্পষ্টতা থাকে, যদি অস্পষ্ট থাকে বা বুঝতে না পারেন, তাহলে আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, বা যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি আমার চ্যানেল সম্পর্কে আপনাদের কোনো উপকারে আসে চ্যানেলটি, তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করার একটা অনুরোধ থাকছে। আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখতে আপনাদের ধারাবাহিকভাবে উন্নতি হবে, এই আশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।